হ্যালো ট্রেডার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের এটা দেখাবো যে মার্কেটে লিকুইডেশন অ্যান্ড লিকুইডিটি কনসেপ্টের উপরে কি করে আমরা সুন্দর ট্রেড নিতে পারি অ্যান্ড এক্সিকিউশন করতে পারি অ্যান্ড মার্কেটের সাথে কি করে আমরা সুন্দর সুন্দর ট্রেড পাঞ্চ করতে পারবো। তো যদি এই ভিডিওটা কেউ দেখছো বা দেখে থাকছো, তাহলে এই ভিডিওটা এক্স্যাক্টলি আপনারা দেখুন, আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ভিশনটা যে মার্কেটে কীভাবে ম্যানুপুলেশন হয় মার্কেটে, আর কীভাবে ম্যানুপুলেশনের গেম চলছে আপাতত এই কদিন ডোনাল্ড ট্রাম্পের জন্য। তো চলুন মার্কেটে আমি দেখিয়ে দিচ্ছি একবার বিগ টাইম ফ্রেমটায়। তো বিগ টাইম ফ্রেমে যদি আমরা শিফট করি মার্কেটে, ঠিক আছে, আপনারা যদি ডে ক্যান্ডেলে দেখুন যে ডে ক্যান্ডেলে মার্কেট কীভাবে চলছে। তো ডে ক্যান্ডেলে মার্কেটের সাথে আমরা এটা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা ওপরের দিকে, যে মার্কেটে 64,000 74,000 লেভেলের উপরে যখন মার্কেট সাস্টেইন করে এবং মার্কেট সাস্টেইন করার পরে এখানে ব্রেকআউট দেয়। তো ব্রেকআউটটা ছিল ফেক ব্রেকআউট অ্যান্ড দেন যদি কোনো এক্সপিরিয়েন্স ট্রেডার এই জিনিসটা দেখে থাকে, মার্কেট কখনো সঠিক ব্রেকআউট দেয় না 100%, খুব লিমিটেড টাইমে একটা সঠিক ব্রেকআউট দিতে পারে, তাও একটা একটা শর্ট টাইম ফ্রেমে একটা শর্ট ক্যাপচার, মানে জাস্ট আপনি একটা ছোট ছোট ট্রেড যাতে ক্যাপচার করতে পারেন সেই রকম, যাতে মানে হয়তো 1000 পয়েন্ট সামথিং কিছু 1500 পয়েন্ট এরকমই। তাছাড়া বিগ টাইম ফ্রেমে যদি আপনি দেখুন যে মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিয়েছেন, ব্রেকআউটের পরে নেক্সট ডে রিটেনলি মার্কেট ডিরেক্টলি ফল করেছে। তো মার্কেটে এই ফলটা কেন আসলো? 90% ট্রেডার্স যখন এই ব্রেকআউটটা দেখে স্ট্রং বাইংয়ের সাথে, তার উপরে যখন সাস্টেইন করে, ওখানে 90% ট্রেডার্স হচ্ছে ওখানে পজিশন বানায় অ্যান্ড পজিশন বানানোর পরে ডিরেক্টলি মার্কেট তার পরের দিনে ফল দেখায়। তো আমরা এই টাইম ফ্রেমটা আমরা ধরেছিলাম, আমার নিজের যে পার্সোনাল ট্রেড আছে আমি সেটাতেও করেছিলাম। তো আপনারা এটা দেখুন যে মার্কেটে যখন এইরকম ম্যানিপুলেশন গেম চলছে, তো আপনারা এই পজিশন দেখুন, একটা সুন্দর একটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য রয়েছে মার্কেটে, যে মার্কেট তার নিজস্ব ডেলো ফাউন্ডেশনে রয়েছে, ঠিক আছে। মার্কেট এখান থেকে মাল্টিপল টাইমস, 1 টাইমস 2 টাইমস এখানে এগেইন ফল করছে, 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস 5 টাইমস 6 টাইমসও এখানে মার্কেট সাপোর্ট করছে। মানে এখানে একটা লিকুইডেশন জোন তৈরি হয়ে গেছে। এখান থেকে বাইং পজিশন আবার হচ্ছে, এখান থেকে আবার একটা শর্ট বাইং হতে পারে। তো আপনারা যদি মনে করতে পারেন যে আমি শর্ট ট্রেডিংয়ে বা শর্ট টাইম ফ্রেমে দেখিয়ে দিচ্ছি একবার, আপনারা যদি মনে করেন যে আপনারা স্ক্যাল্পিং বা স্ক্যাল্পিং করতে চান, আপনারা এখান থেকে একটা পজিশন বানাতে পারেন, ঠিক আছে, এখান থেকে একটা বাইং পজিশন বানাতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই উপর থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর যদি মার্কেটে আপনারা এটা দেখেন যে মার্কেটে এক সেকেন্ড চ্যানেল প্যাটার্নস, ওকে, ঠিক আছে, মার্কেটে একটা চ্যানেল প্যাটার্নসে একটা মার্কেট হচ্ছে নিচের দিকে আসছে। তো আপনারা এটা ফলো করুন, যদি মার্কেট এই প্যাটার্নে বা এই চ্যানেলের যদি ব্রেকআউট দিয়ে দেয়, আপনারা একবার আমি এক সেকেন্ড কপি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন মার্কেট হচ্ছে ব্রেকআউট দিতে জন্য রেডি হয়ে রয়েছে। মার্কেটে এখান থেকে দেখুন ব্রেকআউট ছিল, বাট ব্রেকআউট দিতে পারিনি, কারণ এখানে একটা চ্যানেলের মধ্যে চলছে। তো আই থিঙ্ক কোথাও না কোথাও আমরা এখানে মানে মিস কভারেজ করে দিয়েছিলাম এই বাস একটা ছোটো ট্রেডের জন্য। আমরা ভেবেছিলাম এখান থেকে একটা ব্রেকআউট দিতে পারে, বাট ব্রেকআউট দেয়নি। তো আপনারা এখান থেকে একটা শর্ট সেলিং দেখতে পারেন, যদি কেউ শর্ট সেলিং দেখতে পারেন। তো এখান থেকে দেখুন একটা শর্ট সেলিং যদি করে থাকেন, তাহলে এখান থেকে 500 পয়েন্ট বাস একটা স্ক্যাল্পিংয়ের জন্য এনাফ। এখান থেকে একটা স্ক্যাল্পিংয়ের জন্য এনাফ। এর ডে হাই হচ্ছে, এর টোটাল হচ্ছে স্টপ লস, আর এখান থেকে একটা শর্ট সেলিং। তো এখান থেকে একটা শর্ট সেলিং হতে হবে। যদি মার্কেট এখান থেকে ব্রেকআপ দেয় বা উপর দিকে যদি মার্কেট ফাটে, তো এখান থেকে আমরা পজিশন বানাতে পারবো রিট্রেসমেন্টে, ঠিক আছে। এখান থেকে যখন মার্কেট উপরে যাবে বা রিট্রেসমেন্ট আসবে, তারপরে এখানে পজিশন বানাতে পারবেন। কিন্তু আমি বিগ টাইম ফ্রেমে বলতে যাচ্ছি যে বিগ টাইম ফ্রেমে মার্কেট কী করতে পারে। চলুন, মার্কেটে এই কাজগুলো করা খুবই খুবই মানে প্রবলেমস হয়ে দাঁড়ায় যখন কেউ বুঝতে পারে না এগুলো কী করবে কি না করবে। আমি এখান থেকে 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করে যাচ্ছি, ওকে। 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করলে দেখা যাচ্ছে এখান থেকে যে বিগ সেলিং ক্যান্ডেল এসেছিলো, এটা সেলিং ক্যান্ডেলে পুরো গ্র্যাপ করে নিয়েছে মার্কেট। আবার এখানে আবার উপরে যে তার ডাউন সাইড সেলিংয়ের জোনে ঘুরছে। তো আমরা কোথাও না কোথাও এখান থেকে একটা লং সাইডে যদি আপনারা এন্ট্রি নিতে চান, যে লং সাইডে এন্ট্রি নেবেন, তো ওকে, তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অবধি আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ অবধি আমাদের টার্গেট থাকবে, স্টপ লস থাকবে আমাদের এই, ঠিক আছে। যখন মার্কেট তখন এখান থেকে একটা সুন্দর একটা পজিশন বানাতে পারবেন আপনারা। তো আমি চাচ্ছি যে আপনারা এখানে শর্ট কভারেজিং নিতে পারেন এবং মার্কেটে এখান থেকে উপর দিকে যেতে পারে, ঠিক আছে। তো আপনি দেখে নিন এখান থেকে
মার্কেট এখানে সাস্টেন করছে যদি ব্রেকআউট দেয় তো ব্রেকআউটে আমরা এন্ট্রি নিতে পারি, যেটা একটা রিট্রেসমেন্টের জন্য। তো চলুন, আমি মেইনলি শর্ট সেলিং করি না বা শর্ট ট্রেডিং করি না, আমি সুইং ট্রেডিংয়ের জন্য করি, ঠিক আছে। তো কোথাও না কোথাও আমরা এটা দেখছি যে কোথাও না কোথাও এখান থেকে বাইং আসছে, দেখতে পাচ্ছেন কোথাও না কোথাও এখান থেকে বাইং আসছে, ডেফিনেটলি এখান থেকে বাইং আসছে, এখান থেকে বাইং যেতে পারে, কিন্তু আমি এখান থেকে রিট্রেসমেন্টের অপেক্ষা, আমার রিট্রেসমেন্টের জোন থাকবে, আমি বলে দিচ্ছি। মার্কেটে যদি কেউ রিট্রেসমেন্টের জোন খুঁজে থাকেন তাহলে আমাদের রিট্রেসমেন্টের জোনই থাকবে হচ্ছে এই জোনটা। আপনারা এই জোন থেকে রিট্রেসমেন্টে একটা শর্ট সেলিং করতে পারেন, ঠিক আছে। জাস্ট সেলিং, ওকে। এগেইন ফল দেখতে পারি আমরা, ফাইনাল টার্গেট আপনার এইটা। তো আপনারা যদি এই চ্যানেলে দাঁড়িয়ে থাকেন বা এই চ্যানেলে আপনারা যদি দেখে থাকেন ভিডিওটা, তো আমি জাস্ট এটুকু বলতে চাই যে আপনারা দেখুন চ্যানেলটা, দেখুন একবার অ্যানালাইসিসগুলো, দেখুন একবার ম্যানিপুলেশনের উপরে আমরা কীভাবে ট্রেড নিতে পারি। কারণ এখানে 90% ট্রেডার্সরা যে আমাদের এই পজিশনটায় বাইং আসছে, দেখতে পাচ্ছেন এই যে বাইং যে পজিশন ছিল, আবার এখান থেকে বাইং আসছে, আমরা আবার এখান থেকে ম্যানিপুলেশন দেখতে পারবো। তো আমি আগে থেকে প্রেডিক্ট করে দিলাম ম্যানিপুলেশনটা, আমি আগে থেকেই জানিয়ে দিলাম ম্যানিপুলেশন হবে, ডেফিনেটলি হবে, 100 বার ম্যানিপুলেশন হবে এইখান থেকে। তো মার্কেট কোথাও না কোথাও এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার সেলিংয়ের জন্য আসতে পারে। তো যারা ট্রেডার্স ইন্টারেস্টেড আছো, যারা রিয়েল ট্রেডার্স আছো, যারা এখান থেকে সেলিং নিতে চাও, তো এই পজিশনটা দেখতে পারো। আমি এখান থেকে 1 আওয়ারের যে পজিশনটা আমি সেখানে দেখিয়ে দিচ্ছি 1 আওয়ারের পজিশনে কি দেখাচ্ছে। হ্যাঁ, তো 1 আওয়ারের পজিশনে আমাদের পজিশনটা এতটা বড় না দেখাচ্ছে না আপাতত মনে হচ্ছে। ওকে ওকে, আমাদের 1 আওয়ারে দেখাচ্ছে না পজিশন, কোনো রকম গ্লিচ হতে পারে। তো আমি 1 ডে ক্যান্ডেলে যে দেখিয়ে দিচ্ছি একবার। আমাদের 1 ডে ক্যান্ডেলের পজিশন সাইজ হচ্ছে, আমি বলে দিচ্ছি 67,270 থেকে আপনারা শর্ট সেলিং করতে পারে, এখানে সেলিং জোন। আর স্টপ লস লাগাবেন আপনারা এক্স্যাক্টলি এই পয়েন্টে, এর উইকটা, তার মানে এর উইকটা হলে 800 সামথিং কিছু, ওকে, 68,100 আপনাদের স্টপ লস হবে। আর তারপরে হচ্ছে টার্গেট থাকছে হচ্ছে তোমার ফাইনাল টার্গেট হচ্ছে আমাদের 63,000, হ্যাঁ 63,150 আমাদের ফাইনাল টার্গেট, ওকে। তো যারা এই ট্রেডটা নিতে চাও নিতে পারো, খুবই ভালো ট্রেড। আর আগে থেকে প্রেডিকশন করে দিলাম যে মার্কেটে কি হতে চলেছে কি না হতে চলেছে। তো যারা আসলেই ট্রেড করো, আসলেই আপনারা দেখছেন যে বাঙালিতে যদি কোনো ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রিপ্টোতে থাকতে পারে, তো দেন আপনাদের জন্য এই চ্যানেলটা, আপনাদের জন্য অ্যানালাইসিসটা, আপনাদের জন্য এত কিছু। তো প্লিজ যারা দেখছেন ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। পুরোপুরি গেম দেখিয়ে দিলাম আমি যে মার্কেট কি করে নেক্সট টাইমে মুভ করতে পারে। আমি যদি এই মুভটা দেখিয়ে দিই বা এই মুভটা যদি হয়ে যায়, তো আমি আবার এইটা নিয়ে, এই টপিক নিয়ে আমি আবার ভিডিও আনবো। থ্যাংক ইউ সো মাচ গাইস এই অবধি দেখার জন্য, এবং ধন্যবাদ অনেকের। নেক্সট পরের ভিডিওতে আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই গাইস, টাটা।